নমস্কার বন্ধুরা, মিডজার্নি ঔদ্যোগিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেজেড সাবানটি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব এই সাবানটি কী কী দিয়ে তৈরি, সাবানটি কিভাবে ব্যবহার করবেন, সাবানটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানা ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করা যাক। কেজেড হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো কিটোকোনাজল। সাবানটিতে কিটোকোনাজল আছে 2%। সাবানটি তৈরি করেছে H&H ফার্মা। সাবানটির 75 গ্রামের দাম আছে 198 টাকা। এবার আমরা আলোচনা করব কেজেড সাবানটির ব্যবহার নিয়ে। তো সাবানটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। সাবানটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব ভালো কাজ করে থাকে, যেমন দাঁত, হাজা, চুলকানি বা র্যাশ এইসব যদি সমস্যা হলে সেক্ষেত্রে এই সাবানটি খুব ভালো কাজ করে থাকে। আপনার শরীরে যদি অ্যালার্জিক রিয়াকশন হয় বা অ্যালার্জি হয় সেই ক্ষেত্রে এই সাবানটি খুব ভালো কাজ করে থাকে। আপনাদের যদি খুশকির সমস্যা হয় বা আপনাদের মাথায় যদি খুশকি হয় সেক্ষেত্রে এই সাবানটি খুব ভালো কাজ করে থাকে। ঘাম থেকে আপনাদের শরীরে লাল লাল র্যাশ বার হয়েছে বা খুব চুলকাচ্ছে, তখন এই সাবানটি খুব ভালো কাজ করে থাকে। এবার আমরা আলোচনা করব কেজেড সাবানটি কিভাবে ব্যবহার করবেন। তো সাবানটি স্নান করার সময় এই সাবানটি ভালো করে ইউজ করবেন, বা আপনার যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন যেই এরিয়াতে হয়েছে সেই এরিয়াতে ভালো করে এই সাবানটি ব্যবহার করবেন। এবার আমরা আলোচনা করব কেজেড সাবানটির সাইড এফেক্ট নিয়ে। তো সাবানটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না। তো বন্ধুরা, এটাই ছিল কেজেড সাবানটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন ও এই রকম নানা ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।